চট্টগ্রামে কোটা বিরোধী আন্দোলনকারীরা সকাল থেকে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখে। সবশেষ তথ্য জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, বন্দরনগরীর সড়ক মহাসড়কের এই মুহূর্তের অবস্থা সম্পর্কে জানাবেন। আন্দোলনের সবশেষ কি অবস্থা, শিক্ষার্থীরা কি বলছেন, তাদের নতুন কোনো কর্মসূচি রয়েছে কিনা? ডোলা, বন্দরনগরী চট্টগ্রামে আমরা সকাল থেকে দেখেছি রেলপথ, সড়কপথ দুটোই কিন্তু অবরুদ্ধ রয়েছে এবং সকাল থেকে চট্টগ্রাম থেকে সকাল ভোর থেকে 10টার মধ্যে যে 4টি ট্রেন ছেড়ে গেছে, এরপরে কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি এবং চট্টগ্রামের বাইরে থেকে সকালে ভোরে একটি ট্রেন এসেছিল, এছাড়া অন্য কোনো ট্রেন এখানে ঢুকতে পারেনি। চট্টগ্রামে এই মুহূর্তে টাইগার পাস মোড়ে আন্দোলনকারীরা অবস্থান নিয়ে তারা অবরোধ করছেন। সকাল থেকে তাদের অবরোধ চলছে। পুরো চট্টগ্রাম জুড়ে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। এই যানজট, এই যে গাড়ি বন্ধ, এটি চট্টগ্রামের কর্ণফুলী, এদিকে পতেঙ্গা শহর থেকে নিয়ে পুরো শহরে এভাবে কিন্তু গাড়িগুলো থেমে আছে। হাজার হাজার মানুষ তারা গাড়িতে আটকে আছে, অনেকে পায়ে হেঁটে এই জায়গাটি পার হয়ে চলে যাচ্ছে। এই মুহূর্তে এখানে স্লোগানে তারা তাদের এক দফা দাবি আদায়ের কথা বলছে। তারা বলছে এক দফা দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হবে, যতক্ষণ না পর্যন্ত কোটা বাতিল করে পুনঃভাবে নতুনভাবে সংস্কার করা হবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন চলবে এবং তারা ঘরে ফিরে যাবে না, এমনটাই বলছেন। তাদের আজকের যে আন্দোলন, এখানে তারা বলছে এক তো হচ্ছে কোটার বাস তাদের উপরে, তার উপর হচ্ছে প্রশ্নপত্র ফাঁস করে মেধা ছাড়াই মানুষ যারা জায়গা করে নিচ্ছে, একদিকে কোটা পেয়ে যারা জায়গা করে নিচ্ছে, যার কারণে মেধাবীরা ঝরে যাচ্ছে, এটা তারা বারবার বলছে, তারা আকুতি জানাচ্ছে। এই কোটা যেন সংস্কার করা হয়, সংস্কার করে মেধাবীদের জায়গা যেন করে দেওয়া হয়, মেধাবীদের ভবিষ্যৎ যেন সুন্দর একটি পথ করে দেওয়া হয়, এটির জন্য তারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে তারা অনুরোধ করছেন। তারা বলছেন আজকে যে হাইকোর্টে যে 1 মাসের জন্য স্থগিত আদেশ করেছেন সেটি তারা মানছেন না, তারা কোনো ধরনের স্থগিতাদেশ তারা মানবেন না। তারা বলছেন এটি সম্পূর্ণভাবে সংস্কার করে আইন পাশ করে কোটা বাতিল করে নতুন পদ্ধতি যদি চালু করা না হয়, সংস্কার করে, তাহলে তারা আন্দোলন থেকে ঘরে ফিরে যাবেন না। পুরো চট্টগ্রাম কিন্তু স্থবির হয়ে আছে। ডোলা, নিশ্চয়ই আপনি আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমরা যে জায়গাটিতে আছি, টাইগার পাস, এখান থেকে পুরো চট্টগ্রামের রাস্তা, এখানে আগ্রাবাদ হয়ে পতেঙ্গা, কাঠগড়, এদিকে কর্ণফুলী, কালুরঘাট সবকিছু কিন্তু বন্ধ। দীর্ঘ সকাল থেকে এখানে হাজার হাজার গাড়ি আটকে আছে, মানুষ আটকে আছে। যাদের একান্ত প্রয়োজন তারা পায়ে হেঁটে এটি পার হওয়ার চেষ্টা করছে। শুধুমাত্র রোগীবাহী যে গাড়ি, অ্যাম্বুলেন্স, সেগুলোকে তারা যেতে দিচ্ছে, এছাড়া কোনো ধরনের যানবাহন এদিকে যেতে পারছে না এবং এই লাইনটি কিন্তু দীর্ঘ সারি হচ্ছে, প্রায় 15 থেকে 16 কিলোমিটার রাস্তা কিন্তু গাড়ি এভাবে দাঁড়িয়ে আছে, স্থবির হয়ে আছে। তারা এখানে হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন আসবে রাত 8টায়, সেই 8টার ট্রেনে তারা এখান থেকে ফিরে যাবেন। এ পর্যন্ত তারা এখানে অবস্থানে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছে। তো চট্টগ্রামের কিন্তু এই যে আন্দোলনকারীদের অবস্থান, রেলপথেও রয়েছে একটি দল এবং সড়কপথে রয়েছে একটি দল, তারা উভয়ে মিলে এখানে রেলপথ সড়কপথ তারা আন্দোলন করে যাচ্ছেন এবং তাদের আন্দোলন আরও বেশি জোরালো হবে। তারা বলছে তাদের এক দফা যদি মেনে না হয়, তাদের এই আন্দোলন আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলনে তারা যাবেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। ডোলা, পুরো চট্টগ্রামে স্থবির হয়ে আছে আন্দোলনকারীদের অবরোধের কারণে এবং পুরো চট্টগ্রামের মানুষও কিন্তু এখানে দুদিকে আটকে আছে। তারা অপেক্ষা করছে কবে এই আন্দোলনের এখান থেকে সরে যাবে শিক্ষার্থীরা, তারা তারপরে এই পথ পার হবে। তো সে পথ কবে নাগাদ শেষ হবে এই দীর্ঘ যানজট, সেটি কিন্তু দেখার অপেক্ষায়। ডোলা, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুনা আনসারি।